ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর অনেকেই ধারণা করেছিলেন ইরান বড় ধরনের সামরিক চাপে পড়বে। তবে তেহরান সেই ধারণা নাকচ করে পাল্টা হামলা চালিয়ে স্পষ্ট বার্তা দেয়, তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করবে না। এরপরই যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার পরিবর্তে আরও বেড়ে যায়। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা দাবি করেছে, হরমুজ প্রণালী এলাকায় মার্কিন বাহিনীর সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর সদস্যদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আইআরজিসির কঠোর প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া আইআরজিসি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যদিও এ বিষয়ে আন্তর্জাতিক সূত্র থেকে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী 24 ঘণ্টার মধ্যে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। এই সতর্কবার্তার মধ্যেই ইরানের একাধিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর খবরও প্রকাশিত হয়েছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সমন্বিত পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের দাবি অনুযায়ী বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও হামলার লক্ষ্যবস্তু ছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনীতিক সমাধান না এলে এই সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এদিকে আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।